Now, welcome to the second lecture called algebraic expression. তো আজকে আমরা algebraic expression সম্বন্ধে শিখব। algebraic expression হয়টা কি না, আমার কাছে কনস্ট্যান্ট থাকবে আর আমার কাছে ভ্যারিয়েবল থাকবে, ঠিক আছে? আর এরা দুজন কানেক্টেড হবে বাই দি ফোর অপারেশনস। চারটে অপারেশনসগুলো কি কি? এক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই চারটের মধ্যে চারটেই অপারেশন থাকতে হবে এমন কোনো ব্যাপার না। যে কোনো একটা থাকলেও হবে, দুটো থাকলেও হবে, তিনটে থাকলেও হবে, আর চারটে থাকলেও হবে, যে কোনো। বুঝতে পারলি? তাহলে ওদেরকে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস বলবো। ফর এক্সাম্পল, আমি যদি 2x নিয়ে নিই, দিস ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন অবভিয়াসলি। আমি যদি 3x² + 2 নিয়ে নিই, অফকোর্স দিস ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আমি 3xy + 2 divided by z এটা নিয়ে নিই, দিস ইজ অলসো অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ওকে, আন্ডারস্টুড? যদি আমি 3x² / z + 2y² - 5 এটাও একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। দেখা যাচ্ছে এখানটা অনলি মাল্টিপ্লিকেশন রয়েছে, এখানে মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন রয়েছে, এখানে মাল্টিপ্লিকেশন অ্যাডিশন তারপর ডিভিশন রয়েছে। আর এই থার্ড নাম্বারটাতে দেখ, এখানটায় মাল্টিপ্লিকেশন আছে, তারপর ডিভিশন আছে, তারপর অ্যাডিশন আছে, তারপর সাবট্রাকশন আছে, তাই না? তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন হতে গেলে এই চারটের মধ্যে যে কোনো মিনিমাম একটা অপারেশন থাকতেই হবে বিটুইন কনস্ট্যান্টস অ্যান্ড ভ্যারিয়েবলস। কনস্ট্যান্টস না থাকলেও চলবে, কিন্তু ভ্যারিয়েবল থাকতেই হবে। কিন্তু কনস্ট্যান্ট তো থাকবেই, যাই করো না, কনস্ট্যান্টও থাকবে। ফর এক্সাম্পল বলবি, স্যার XY এখানে শুধু ভ্যারিয়েবল আছে, কনস্ট্যান্ট কোথায়? এখানে কনস্ট্যান্ট আছে। কি করে? XY এর সাথে যদি 1 মাল্টিপ্লাই করি, আমি বলতে পারি না XY হবে। তো XY শুধু XY নেই, এখানে অ্যাকচুয়ালি 1ও আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, অ্যাজ বিকজ 1 দিয়ে কাউকে মাল্টিপ্লাই করলে সে 1ই হয়ে যায়, মানে সে সেম নাম্বারটাই গিভ করে। দ্যাট ইজ ওয়াই 1কে কী বলে? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তাই না? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ওকে, তো আশা করছি তুমি এটা বুঝতে পারলে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন কাকে বলে। এবার অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে আমি আরেকটা জিনিস বোঝাতে চাই, যেটা কিনা আমি পরবর্তীকালে অন্য একটা ভিডিওতে আলাদা করে জিনিসটা ডিসকাস করব, বাট তাও বলতে চাইছি। এই যে এক্সাম্পলটা আছে, যে এক্সাম্পলটা হচ্ছে আমাদের 3xy + 2/z, এখানে অনেক বোঝার ব্যাপার আছে। কি বোঝার ব্যাপার আছে? এখানটায় ব্র্যাকেট নেই, তাও আমাদেরকে বুঝতে হবে যে নিউমারেটরে ব্র্যাকেট আছে, মানে অ্যাকচুয়ালি 3xy + 2/z আছে। এই ব্র্যাকেটটা কিন্তু আন্ডারস্টুড, বোঝা গেল? যেরকমভাবে তোমরা ইংলিশে কি বলে, দি ভয়েস চেঞ্জ পড়ো, কি পড়ো? দি থিফ হ্যাজ বিন কট, তাই না? কট বাই পুলিশ বলা দরকার আছে কি? জেনারেলি চোরকে পুলিশরাই ধরে, হ্যাঁ কি না? দি পেশেন্ট হ্যাজ বিন ট্রিটেড, কে ট্রিট করবে? অফকোর্স ওকে ডক্টরই ট্রিট করবে। দ্যাট ইজ আন্ডারস্টুড, হয় না? সিমিলারলি কিছু কিছু ব্র্যাকেটকে আমরা লিখি না, কিন্তু দ্যাট ইজ আন্ডারস্টুড। ওকে, আর একটা প্রায় বাচ্চা কী করে? ফর এক্সাম্পল, কী হলো? হ্যাঁ, অনেক বাচ্চারা কী করে? অনেক বাচ্চারা সাপোজ করো আমার কাছে 3xy + 2/x আছে, ওরা মনে করে স্যার এখানে x তো ডিভিশন আছে, তো এই এক্সটা আর এই এক্সটা কেটে দিলাম, তো আমার যে রেজাল্টটা আসলো 3y + 2। না, এরকম করা যাবে না, মাথায় ঢুকে না, এরকম করা যাবে না। কেন করা যাবে না? এখানে 3xy + 2/x ছিল, এটা পুরোটা ব্র্যাকেটে। আর আমরা জানি কাটাকুটি করার জন্য বা ডিভিশন করার জন্য মাল্টিপ্লাইড ফর্মে থাকতে হয়। তো আমি এক্সকে কি মাল্টিপ্লাইড ফর্মে বের করতে পারবো না, আমি কমন নিতে পারবো না। যদি এখানেও এক্স থাকতো তাহলে আমি ওটা করতে পারতাম। কীভাবে করতাম? আমি উপরে আমার 3xy + 2x/x ছিল, তো ওপর থেকে আমি এক্স কমন নিয়ে নিতাম, তো আমার 3y + 2 পড়ে থাকতো /x। এবার এই এক্স কেটে যেত, দেন 3y + 2। ওকে, ট্রিট দিস এক্সপ্রেশন অ্যাজ নাম্বারের মতো এক্সপ্রেস করতে হবে। নাম্বারে যেরকম আমরা ফ্যাক্টরসকেই ডিভাইড করি,
সিমিলারলি এইখানটা আমাদেরকে ফ্যাক্টর করেই ডিভাইড করতে হবে।